আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। আজ অনেকদিন পর আমিনবাজার সেতুর এদিকটায় এসেছি। এখানে পুরনো 4 লেনের সেতুর পাশে 8 লেনের একটি সেতু নির্মাণ করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নতুন ব্রিজের 4টি লেন খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। এছাড়া আমিনবাজারের নতুন একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, সেটিও খুলে দেওয়া হয়েছে। গাবতলী থেকে সালেহপুর পর্যন্ত সড়কটি অনেকটা এক্সপ্রেসওয়ের মতো করেই নির্মাণ করা হয়েছে। এই সড়কের ব্যস্ত স্থানে লোকাল যানবাহনের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে গাবতলী এলাকা। দেখা যাচ্ছে এখানে ঈদের জন্য বিশাল গরুর হাট বসেছে। ঈদের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু এসেছে এখানে। কালকে ঈদ, তাই শেষ সময় ক্রেতা বিক্রেতার ঢল নেমেছে এখানে। আমিনবাজার নতুন সেতুর একপাশে পথচারীদের জন্য জায়গা রাখা হয়েছে। সুপ্রশস্ত সেতুর জন্য দেখা যাচ্ছে আমিনবাজার সেতু এবং সেতুর পরে আমিনবাজার অংশের যানবাহনের কোনো চাপ নেই। তবে গাবতলীর অংশের যানবাহনের বেশ চাপ রয়েছে। গাবতলীর দিক থেকে এদিকটি চলে গিয়েছে বছিলা সদরঘাটের দিকে। এই সড়কের বর্তমানে বেহাল দশা থাকলেও এই সড়কটিকেও প্রশস্ত করার কাজটি খুব শীঘ্রই শুরু হবে। এটি হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। এই বাস টার্মিনালটিকে হেমায়েতপুরে নিয়ে যাওয়া হবে, আর এখানে একটি মাল্টিমডাল হাব নির্মাণ করা হবে এমআরটি লাইন 5-এর 2টি রুটের জন্য। হেমায়েতপুর থেকে আসা যে সকল যানবাহন মিরপুরের বেড়িবাঁধ দিয়ে আশুলিয়া কিংবা উত্তরার দিকে যাবে, তারা পুরনো সেতু ব্যবহার করলে খুব সহজেই চলে যেতে পারবে, আর নতুন সেতু ব্যবহার করলে অনেকটা পথ ঘুরে এসে এরপরে যেতে হবে। উস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও, এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। বর্তমানে পুরনো সেতুর একটি পাশ বন্ধ রয়েছে। এছাড়া নতুন সেতুরও একটি পাশ বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজের জন্য। এছাড়া সেতুর এক পাশের স্টিলের আর্চের নির্মাণ কাজ শেষ হলেও অন্য পাশের কাজটি এখনো চলমান আছে। এটি হচ্ছে আমিনবাজার প্রান্ত। এদিকটায় ব্রিজের নিচে ইউলুপ করা হয়েছে ইউটার্ন নেওয়ার জন্য। এছাড়া এখানে আশেপাশের ময়লা আবর্জনা ফেলে দিয়ে গাছ রোপণ করা হলে খুব সুন্দর লাগবে এই দিকটা, যেমনটি আমরা কাশপুর সেতুতে দেখতে পাই। এখানে মিডিয়ান এবং সড়কের দুই পাশের নিরাপত্তা ওয়ালের কাজটি এখনো বাকি আছে। এদিকটায় মিডিয়ানে গাছ রোপণ করার পর দেখতে আরও বেশি সুন্দর লাগবে। লোকাল যানবাহন অথবা যে সকল যানবাহন আশেপাশের এলাকাগুলোতে যাবে, তারা সেতু পার হয়ে এদিকটা দিয়ে যাবে এবং সামনে থাকা আন্ডারপাস ব্যবহার করবে। এর ফলে এখন বাধাহীনভাবে যানবাহনগুলো চলাচল করতে পারবে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন চলাচলে তেমন কোনো ভোগান্তি থাকবে না। বর্তমানে এখানে সার্ভিস লেন থেকে ইউটার্ন এবং মূল সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করা যাচ্ছে। তবে এটিকে বন্ধ করে দেওয়া হবে। তখন ইউটার্ন নিতে হলে সামনে থাকা সালেহপুর এবং ব্রিজের নিচের দিকের ইউটার্ন ব্যবহার করতে হবে। সামনেই দেখা যাচ্ছে সালেহপুর সেতু। এই সেতুর দুই পাশেই ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। এই সড়কের উপর দিয়ে হেমায়েতপুরের দিক থেকে আমিনবাজার সেতুর আগ পর্যন্ত উড়াল পথে মেট্রো রেল নির্মাণ করা হবে। এরপর সেটি আমিনবাজার সেতুর নিচ দিয়ে পাতাল হয়ে চলে যাবে ভাটারার দিকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন,
যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।